ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমাচ্ছেন। আজ আমরা যে কুরবানিটা দেই এই সম্পর্কে কিছু আলোচনা আমাদের না। এই যে কাল যে আমরা কুরবানিটা দিলাম কিসের জন্য, কোথা থেকে কুরবানিটা এসেছে এই সংক্ষেপে ছোট্ট একটি কথা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর ওনারা রাতের বেলা ঘুমাচ্ছেন। আল্লাহ হযরত নবী ইব্রাহিম সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, নবী ইব্রাহিম কুরবানি করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই কথাটা শুনে পরের দিন সকালবেলা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন না সুবহান। হযরত নবী ইব্রাহিম সালাম কুরবানি করার পরে পরের দিন সকালবেলা 100 উট কুরবানি করলেন। ফের পরের দিন সকালবেলা রাতের বেলা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফের ঘুমাচ্ছেন, ফের ঘুমার মধ্যে আছেন। আল্লাহ পাক গভীর রাতে স্বপ্ন দেখালেন, নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন, আমি আল্লাহ আমার রাস্তা আপনি কুরবানি করেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই কথাটা শুনে ফের পরের দিন সকালবেলা 100টা উট নিয়ে চলে গেলেন ময়দানে, ফের কুরবানি করে দিলেন। তালি আগের 100 এই 100 200 উট কুরবানি করে দিলেন। হুজুর আমার বাড়ি চলে আসলেন। ফের পরের দিন রাত্রিবেলা হুজুর ঘুমাচ্ছেন। আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম কুরবানি করো, তোমার কাছে যেটা সবচেয়ে মায়ার জিনিস। ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছি, আর কি কুরবানি করতে বলেছি? আমি আল্লাহ আমার রাস্তায় তুমি উৎসর্গ করে দাও, তোমার কাছে যে সবচেয়ে কি মায়ার জিনিস। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বছর পরে আম্মাজান হাজরা হুজুরের কাছ থেকে একটা বাচ্চা হয়, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। কথা ঠিক না ভুল? হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম হুজুর হযরত নবী ইব্রাহিম সালামের খুব মায়ার ছেলে, খুব মায়ার সন্তান। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিম বলছে, নবী ইসমাঈল চলো তোমাকে মরুভূমিতে ঘুরতে নিয়ে যাব, তোমাকে বেরিয়ে নিয়ে আসি। আম্মাজান হাজরাকে বলছে, আমার বিবি আপনি আপনার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দিন, ভালো নতুন পোশাক পরিয়ে দিন, আমি আপনার ছেলেকে নিয়ে একটু মরুভূমিতে যাব ঘুরতে। হযরত আম্মাজান হাজরা আলাইহিস সালাম বলছেন, কেন আপনি মরুভূমিতে নিয়ে যাবেন, তা চাকু নিচ্ছেন কেন, ছুরি নিচ্ছেন কেন? হযরত নবী ইব্রাহিম সালাম বলছেন, আপনি সব কিছু বুঝবেন না, আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন, আপনি গোসল দিয়ে দিন, ভালো কাপড় জামা পরিয়ে দিন। আম্মাজান কথা শুনে নিলেন, স্বামীর কথা অমান্য করছেন না। এই কথা নিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চার হাতটাকে ধরে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। আর মরুভূমিতে গিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের চোখে কাপড় বেঁধে দিয়ে বলছে, বচি তুমি শুয়ে পড়ো। বাচ্চা মানুষ পিতার কথা শুনে শুয়ে পড়লেন। হুজুর শুয়ে পড়লেন। ঘুমানোর পরে আল্লাহ বলেছে, ইসমাঈল কুরবানি করো, ইব্রাহিম কুরবানি করো, মায়ার জিনিসটা কুরবানি করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের গলাতে চাকু চালাচ্ছে, চাকু গলাতে চালাচ্ছে, ছুরি চালাচ্ছে। এই যে আমরা গরুগুলো কাল জবাই করলাম হাতে, এই যে গরুগুলো আমার চাকু ছুরিগুলো চালাচ্ছিলাম, গরুর গলাগুলো কেটে যাচ্ছে। কথা ঠিক না ভুল? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই রূপ ছুরি চালাচ্ছে গড়ায়, কিন্তু একটা পশম কাটছে না। হযরত নবী রাসূল রাগ করছেন, ছুরিটা নিয়ে পাশে বড় পাথর ছিল, ছুরি নিয়ে পাথরে আঘাত করছে, পাথর দুচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু পাতলা চামড়া কাটছে না। কেন? এটা তো আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছে, ভালোবাসো আমাকে, কতটা ভালোবাসো, প্যার করো, মহব্বত করো, তার জন্য আজকে নবী ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। কুরবানি দিচ্ছেন, কুরবানি হচ্ছেন না। আল্লাহ বলছে, ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ আমার কাছে ইব্রাহিম পরীক্ষায় পাস করে গিয়েছে, আমি আর পরীক্ষা নিতে চাই না, যাও তুমি জান্নাত থেকে দুম্বা সাওয়ারি করে নিয়ে দুনিয়ার জমিনে গিয়ে আমার ইসমাঈলকে সরিয়ে নিয়ে এই দুম্বাটাকে ফেলে দেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। বছর ঘুরে এলো দেখো কুরবানি, বছর ঘুরে এলো দেখো খুশির এলো দেখো কুরবানির খুশির। নবী ইব্রাহিম আল্লাহ স্বপ্ন দেখালো,
নবী ইব্রাহিম কুরবানি করো, নবী ইব্রাহিম কুরবানি করো। বছর ঘুরে এলো দেখো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।